তো দেখতে পাচ্ছ এখানে আমরা ডাব্লিউবি আইসিডিএস নোটিফিকেশন 2026 সেটা বের করেছি। তো এখানে বলা আছে ডাব্লিউবি পিএসসির মাধ্যমে আইসিডিএস এর যে নোটিফিকেশন, তো অলমোস্ট 16,000, ঠিক আছে, প্রায় 16,000 কিন্তু এখানে ভ্যাকান্সির কথা বলেছে। কি পোস্ট? কুক, অর্থাৎ যারা রান্নাবান্না করেন তাদের জন্য, তার সঙ্গে যাদের অ্যাসিস্ট্যান্ট থাকে, হেল্পার এবং সুপারভাইজার। তাহলে আমরা এখান থেকে কী জানতে পারলাম যে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি যে ওয়ার্কার, সেক্ষেত্রে 16,000 পোস্টের কথা এখানে বলেছে। তার মধ্যে যে পোস্ট আছে তার সেটা 3টা ভাগ থাকবে। কি থাকবে? প্রথমত হেল্পার, কুক থাকবে, অর্থাৎ যিনি রান্না করবেন বা রান্না করেন, হেল্পার তাকে যিনি সাহায্য করবেন, এবং সুপারভাইজার অর্থাৎ সেন্টারের দিদিমণি যাকে আমরা বলে থাকি। তো সম্পূর্ণ যে পোস্ট যেটা আছে 16,000 পোস্টের কথা বলেছে, দেখতে পাচ্ছ। তো এখানে 16,000 যে পোস্টের কথা বলা হচ্ছে, এটা কিন্তু টেন্টেটিভ, অর্থাৎ এটা পরিবর্তন হতে পারে বা চেঞ্জ হতে পারে। তো সেই বিষয়টা আমি ক্লিয়ারলি বলবো। তো আশা করি সঙ্গে থাকবে, বুঝতে পারবে বিষয়টা কি মেন বিষয়। তো যে পোস্টের বিষয়টা আসলাম, হোয়াট ইজ দ্য ডাব্লিউবিপিএসসি আইসিডিএস এক্সাম। তো দেখো এখানে যেটা বলেছে এক্সামটা কি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস যে কমিশন আছে, অর্থাৎ যে বোর্ডের মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে, সেই বোর্ডটার নাম হচ্ছে ডাব্লিউবিপিএসসি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো এই বোর্ডের মাধ্যমে কিন্তু রিক্রুটটা হবে। তো নোটিশ যে বিষয়টা, ডাব্লিউবিপিএসসি আইসিডিএস নোটিফিকেশন 2026 আউট সুন, অর্থাৎ নোটিশটা খুব শীঘ্রই বেরোচ্ছে। এর আগে আমরা জেনে নেব যে রিক্রুটমেন্ট প্রসেসটা কী হবে। দেখো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে যে আইসিডিএস যে রিক্রুটমেন্টটা হবে, তো সেক্ষেত্রে এক্সাম যে অথরিটি, অর্থাৎ এক্সামটা যারা নেবে যে বোর্ডের মাধ্যমে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। আর যে রিক্রুটমেন্টটা হবে সেটা ডাব্লিউবি আইসিডিএস অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 এই নামে আসবে। তো কতগুলো বা কি পজিশন রয়েছে বা কি পোস্ট রয়েছে, তো এই পোস্টগুলোকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি, এখানে আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার যেটা সহায়িকা, এবং কুক, এই কয়েকটা পোস্ট কিন্তু এখানে থাকবে। তো টোটাল ভ্যাকান্সি যেটা কথা বলা হয়েছে 16,000 পোস্টের কথা এখানে বলেছে। তো এখনও কিন্তু সেটা রিলিজ হয়নি, তাই সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব হচ্ছে না। তো জব ক্যাটাগরি দেখো, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় কিন্তু এখানে পোস্টিং হতে পারে। তো সেই ক্ষেত্রে যেই জেলা থেকে অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু সম্ভাবনা খুব বেশি রয়েছে। তো জেন্ডার ক্যাটাগরি দেখো, এই যে অ্যাপ্লাইটা, এটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, পুরুষদের এখানে কোনো সুযোগ নেই, ঠিক আছে। তো যদি তোমরা পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকো, অর্থাৎ ভারতের নাগরিক হয়ে থাকো, এবং যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থাকে মিনিমাম 8 পাস থেকে গ্র্যাজুয়েশন অবধি, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবো। অবশ্যই মহিলা হতে হবে। কোন ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা আমি এখানে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ www.wbpsc.gov.in, এই লিঙ্কে যাবে। এখানে যাওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে পরিষ্কার বলা হয়েছে যে ডাব্লিউবিপিএসসি আইসিডিএস নোটিফিকেশন 26 যেটা রয়েছে এখানে, সেটা কিন্তু খুব শীঘ্রই বেরোচ্ছে। আর 3টা ভাগে ভাগ হবে। একটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, যেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লাগবে। তারপরে আইসিডিএস কুক, সেক্ষেত্রে মাধ্যমিক পাস, এবং আইসিডিএস হেল্পার কিন্তু 8 পাসে কিন্তু অ্যাপ্লিকেশনটা করা যেতে পারে। অর্থাৎ তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা মিনিমাম 8 পাস থাকে, এবং তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। তো হেল্পার যেটা ক্লিয়ার বলা আছে, মাস্ট হ্যাভ পাস্ট 8, অর্থাৎ মিনিমাম 8 পাস হতে হবে সরকারি কোনো স্কুল থেকে অথবা সরকার রিকগনাইজ থেকে, অর্থাৎ সরকারি যে ভ্যালিড তোমাদের রেজাল্ট থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। তার মানে কি, হেল্পারের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। এবং তার সঙ্গে যারা এসসি এসটি বা ওবিসি রয়েছে, তাদের কিন্তু বয়সের ছাড় সে একইভাবে দেওয়া হবে, ঠিক আছে। এটা কিসের জন্য বললাম? সহায়িকা বা হেল্পারের জন্য। কথা যিনি রান্নাবান্না করবেন, সেক্ষেত্রে কিন্তু ক্লাস 8 পাস হলে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। এক্ষেত্রেও বয়স একই রাখা হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে। এবং একইভাবে এসসি এসটি এবং ওবিসিদের কিন্তু বয়সের ছাড় এখানে পাচ্ছ। তো এখানে একটা বিষয় বলে দিই, যারা বয়সের ছাড় নিতে যাচ্ছ তাদের কিন্তু এসসি এসটি বা ওবিসি যে সার্টিফিকেটটা, সেটা কিন্তু সার্টিফিকেটটা তোমাদের থাকতে হবে, অবশ্যই ডিজিটাল সার্টিফিকেট থাকতে হবে। যাদের এখনও ডিজিটাল সার্টিফিকেট করনি, তারা কিভাবে করবে সেই বিষয়ে জানতে চাইলে তোমরা
কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই চেষ্টা করবো হেল্প করার জন্য। আর সুপারভাইজার যেটা বলছে মাস্ট হোল্ড ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি পাস করা থাকে তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। এখানে বয়সটা 18 থেকে 39 বলেছে, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 39-এর মধ্যে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওই একইভাবে এসসি এসটি এবং ওবিসিদের কিন্তু বয়সের ছাড় যেটা দেওয়া সেটা কিন্তু অবশ্যই এখানে থাকবে। তার মানে কি, রান্নাবান্নার ক্ষেত্রে বা হেল্পারের ক্ষেত্রে 8 পাস হলেই হবে, আর সুপারভাইজারের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কিন্তু থাকতে হবে। আচ্ছা, এখানে বয়সের ছাড়ের কথাও বলা হয়েছে। এই হলো কন্ডিশন, অর্থাৎ যদি 8 পাস করে থাকো অথবা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা যেই যোগ্যতায় বিলং করো সেই যোগ্যতায় কিন্তু তোমাদের পোস্টগুলো এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে। তো এখন বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশনটা কোথায় করব, কবে থেকে করব, এটা হলো মেন বিষয়। দেখো, অ্যাপ্লিকেশন করতে হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর কিন্তু অ্যাপ্লিকেশন করবে। আর এখানে একটা ফিজের কথা বলেছে, দেখো এই যে ফিজটা 160 টাকা ফিজের কথা বলেছে, আর এসসি এসটি এবং ওবিসির জন্য ফিজের কথা কিন্তু এখানে বলে। কিন্তু আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছিল যে সরকারি চাকরির ক্ষেত্রে আলাদা করে কোনো ফিজ দিতে হবে না, এটা যখন ফাইনাল নোটিশ আসবে তখনই সেটা কিন্তু এখানে বলা যাবে। তো এখানে একাডেমিক প্রুফ, অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য কী ডকুমেন্টস লাগবে, এখানে পরিষ্কার বলা হয়েছে স্ক্যান কপি অফ ক্লাস 8 মার্কশিট ফর হেল্পার, অর্থাৎ যদি হেল্পারের জন্য অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে ক্লাস 8 পাশে কিন্তু মার্কশিট লাগবে। আর যারা অ্যাসিস্ট্যান্ট বা ওয়ার্কার হিসাবে থাকবে তো তাদের জন্য কিন্তু মাধ্যমিক পাশের সার্টিফিকেটও কিন্তু এখানে লাগবে। আর ডোমিসাইল সার্টিফিকেট, এটা খুব ইম্পর্ট্যান্ট। এখন যে কোনো কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট চাচ্ছে, অর্থাৎ ভোটার কার্ড কিন্তু তোমাদের থাকতেই হবে। আর আলাদা করে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট লাগে, সেটা যদি প্রয়োজন হয় সেটা নোটিশে জানিয়ে দেওয়া হবে। সেটা কীভাবে তৈরি করতে হয়, কী কী লাগে সব বিষয়ে আমি বলবো। এই ভিডিওতে সম্ভব হচ্ছে না, তুমি জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারো। আর একইভাবে এসসি এসটি যে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরও কিন্তু এসসি এসটি বা ওবিসি এবি তাদের যে সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু লাগবে। আর আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট কিন্তু সাবমিট করতেই পারো। তো আবার বলছি, ডকুমেন্টস যেন নির্ভুল থাকে, যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হতে পারে, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে কি সিস্টেমে সিলেকশন হবে। সবার আগে তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম হবে, ঠিক আছে, একটা বেসিক এক্সাম হবে। সেটাতে যারা কোয়ালিফাই করবে অর্থাৎ পাস করবে তাদের কিন্তু মেন্সের জন্য ডাকা হবে। এবং মেন্সে পাস করার পর তোমাদের কী হবে, পার্সোনালিটি টেস্ট অর্থাৎ একটা ভাইভা হবে, অর্থাৎ মৌখিক পরীক্ষা হবে। এই 3টে পরীক্ষা হবে। এই 3টে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। তো অ্যাপ্লিকেশন কবে থেকে হচ্ছে সেটা এখনও কিন্তু ক্লিয়ার নেই। আমরা এই যে ওয়েবসাইটটা দেখলাম এটা কিন্তু পাবলিক ওয়েবসাইট। আমরা এখন চলে আসবো মেন ওয়েবসাইটে। দেখো, এখানে যেটা বলা আছে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, অর্থাৎ এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা হলো সরকারি ওয়েবসাইট, মেন ওয়েবসাইট। তো এখানে ক্লিয়ার বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ। দেখো, এখানে কোথাও কিন্তু লেখা নেই। লাস্ট যে নোটিশটা বেরিয়েছিল 8/12/2025, অর্থাৎ গত বছর। এই বছরে কোনো ধরনের কোনো নোটিশ বের হয়নি। কিন্তু অনেকে আমাকে ফোন করছে বা খোঁজ নিচ্ছে দাদা কবে থেকে আইসিডিসির অ্যাপ্লাই শুরু হবে বা কী বিষয় রয়েছে। সেই জন্য আমি ভিডিওটা তৈরি করলাম যেন সবার মধ্যে ক্লিয়ার মেসেজটা চলে আসে। তো যে সমস্ত ডিটেলস আমি বললাম সেগুলো কিন্তু আনঅফিসিয়াল ওয়েবসাইট থেকে, অর্থাৎ বিগত দিনে যে রিক্রুটগুলো হয়েছিল তার উপর বেস করে। তো এই যে মেন যে ওয়েবসাইটটা রয়েছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এখানে কিন্তু নতুন কোনো যে নোটিশ এটা আসেনি, খুব শীঘ্রই আসবে। যখনই আসবে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটি যারা এখন সাবস্ক্রাইব করে রাখবেন, নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবে, তাহলে এই বিষয়ে যে সঠিক তথ্য সঠিক সময় পেয়ে যাবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।